স্মার্ট ক্লাসে সকলকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ক্লাস 11-এর সেট থিওরি করছিলাম আমরা। সেখানে সংক্ষিপ্তর আগের ভিডিওতে আমরা সংক্ষিপ্তর 11 দাগ পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম, সংক্ষিপ্ত উত্তরধর্মী অর্থাৎ 4 মার্কসের যে অঙ্কগুলো আছে। তো আজকে আমরা তারপর থেকে অর্থাৎ 12 দাগ থেকে অঙ্কগুলো শুরু করব। তো শুরু করার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। এবং ডেসক্রিপশানে আমার অন্য চ্যানেলগুলোর লিঙ্ক দেওয়া আছে, সেখানে সেই চ্যানেলগুলোকেও তোমরা সাপোর্ট করতে পারো। তো চলো আজকে ক্লাস শুরু করি। শুরু করছি আমরা 12 দাগ থেকে। দেখো 12 দাগের অঙ্কটা কি বলেছে। প্রদত্ত এ একটা সেট দেওয়া আছে এবং বি ইউনিয়ন সি এর সেট দেওয়া আছে হলো 3 4 6। তাহলে আমাদের এখান থেকে এই দুটো সেটের ভ্যালু বের করতে হবে। তো 1 নম্বরটা যদি আমরা শুরু করি, 1 নম্বরটা কি আছে, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। তো এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে কমন রেখে ইউনিয়ন বি এ দেখো এর সঙ্গে এখানে ইন্টারসেকশন, এর সঙ্গে এখানে ইন্টারসেকশন, তাহলে ইন্টারসেকশনটা এখানে ডিস্ট্রিবিউট হয়েছে কার ওপরে, ইউনিয়নের ওপরে, তাহলে বি ইউনিয়ন সি। তাহলে দেখো আমাদের বলে দেওয়া আছে 1 2 3 4 5, ইন্টারসেকশন আমাদের 3 4 6 বলে দেওয়া আছে হলো বি ইউনিয়ন সি। তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারি, এই দুটোর ইন্টারসেকশন কি আছে 3 4, তাহলে অ্যান্সার হয়ে গেল 3 4। ঠিক আছে, তো এই জায়গাটায় বা 2 নম্বরটা থেকে আমরা কি লিখতে পারি, এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি। এখান থেকে আমরা কি আছে, এইখানটায় কি বলছে যে যদি এক্স বিলংস টু এটা করি, তার মানে এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু বি, অ্যান্ড এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু সি। তার মানে এখান থেকে আমরা যদি কমন নিই, এটাকে কি লিখতে পারবো, এ ইন্টারসেকশন এ, এখানে দুটোই মাইনাস আছে, এ মাইনাস বি ইউনিয়ন সি। অর্থাৎ মানে কি, এখানটায় যদি আমরা দেখি এক্স বিলংস টু এ মাইনাস বি ইন্টারসেকশন এক্স এ মাইনাস সি, তার মানে কি হচ্ছে এক্স বিলংস টু এ মাইনাস বি অ্যান্ড এক্স বিলংস টু এ মাইনাস সি। তো এখান থেকে কি বোঝা যাচ্ছে, এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু বি, অ্যান্ড এখানে আছে এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু সি। তাহলে এখানটা কি বলছে যে এক্স এতে আছে বিতে নেই এবং এক্স এতে আছে সিতে নেই। তার মানে কি, তার মানে হলো এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু বি ইউনিয়ন সি। কারণ যেহেতু এখানে বিতেও নেই সিতেও নেই, তার মানে বি ইউনিয়ন সিতেই নেই। দিস ইমপ্লাইজ এক্স বিলংস টু এ মাইনাস বি ইউনিয়ন সি। এটা আমি জাস্ট করে দেখালাম। তাহলে এখান থেকে এ কত আছে 1 2 3 4 5 আর বি ইউনিয়ন সি আছে 3 4 6। তার মানে এ মাইনাস বি ইউনিয়ন সি মানে হলো যে এতে আছে কিন্তু বি ইউনিয়ন সিতে নেই। তাহলে এতে আছে কিন্তু বি ইউনিয়ন সিতে নেই, এলিমেন্টগুলো কী আছে শুধু দেখো 1 2 অ্যান্ড 5। তাহলে অ্যান্সার হয়ে গেল 1 2 অ্যান্ড 5। ঠিক আছে, এবার আমরা 13 দাগের অঙ্কটায় চলে আসি। 13 দাগের অঙ্কটা কি বলেছে, তিনটি সেট পি কিউ আর এমনভাবে গঠন করো যাতে পি ইন্টারসেকশন কিউ নট ইকুয়াল টু 5, কিউ ইন্টারসেকশন আর নট ইকুয়াল টু 5, আর ইন্টারসেকশন পি নট ইকুয়াল টু 5, কিন্তু পি ইন্টারসেকশন কিউ ইন্টারসেকশন আর ইকুয়াল টু 5। তার মানে আমাদের তিনটে সেটকে এমনভাবে ডিফাইন করতে হবে যাতে দুটো যদি করে আমরা ইন্টারসেকশন করি তাহলে তাদের মধ্যে কমন পয়েন্ট থাকবে। এই যে নট ইকুয়াল টু 5 মানে শূন্য সেট নয়, কিন্তু তিনটের একসঙ্গে কোনো কমন পয়েন্ট থাকবে না। তাহলে সেটাকে আমরা কেমন নিতে পারি, দেখো পি ইকুয়াল টু যদি আমরা নিলাম, মনে করো 1 2 3, ঠিক আছে, কিউ ইকুয়াল টু নিলাম, যেহেতু পি আর কিউ এর মধ্যে একটাকে কমন পয়েন্ট রাখতেই হবে, আমরা 3 কমন পয়েন্ট রাখছি 3 4 5। ঠিক আছে,
এবং আর এমন একটা নেব যার সঙ্গে এর একটা কমন পয়েন্ট থাকবে, আবার পি এরও একটা কমন পয়েন্ট থাকবে। মনে করো 5 আর 1 নিচ্ছি, তাহলে 1 5 6। তাহলে আমাদের কি কি বেরোলো দেখো তো, পি ইন্টারসেকশন কিউ ইকুয়াল টু কত হচ্ছে, পি ইন্টারসেকশন হলো 3, তো হুইচ ইজ নট ইকুয়াল টু 5। আবার কিউ ইন্টারসেকশন আর হচ্ছে আমাদের 5 নিয়েছি আমরা, 5, হুইচ ইজ নট ইকুয়াল টু 5। আবার পি ইন্টারসেকশন আর, এখানে দেখো 1 পয়েন্টটা কমন আছে, তাহলে 1, হুইচ ইজ নট ইকুয়াল টু 5। কিন্তু আমরা যদি পি ইন্টারসেকশন কিউ ইন্টারসেকশন আর নিই, দেখো তিনটের মধ্যেই আছে এমন কোনো পয়েন্ট, 1 2 3, এর মধ্যে শুধু 3 আছে, এর মধ্যে 5 আছে এর সঙ্গে কমন, 1 আছে এর সঙ্গে কমন, তিনটের মধ্যেই কমন এমন কোনো এলিমেন্ট কিন্তু নেই। তার মানে পি কিউ আর ইকুয়াল, পি ইন্টারসেকশন কিউ ইন্টারসেকশন আর ইকুয়াল টু 5। এটা তোমরা, আমি নিজের ইচ্ছা মতো নিচ্ছি, তোমরা নিজেদের ইচ্ছা মতো অন্য কোনো সেটও নিতে পারো, ঠিক আছে। তোমরা অন্য কোনো একই রকমভাবে অন্য কোনো সেট নিয়ে দেখবে, অ্যান্সারটা মেলাবে, ঠিক আছে। নেক্সট প্রবলেমে চলে আসবো। এরপর আমরা 14 দাগের অঙ্কটা করবো। দেখো বলেছে তিনটি সেট এবিসি এমনভাবে রয়েছে যে এ ইজ এ সাবসেট অফ প্রপার সাবসেট অফ বি, বি ইজ এ প্রপার সাবসেট অফ সি। তাহলে বলছে যে এ ইজ এ প্রপার সাবসেট অফ সি হবে কি না তার সাপেক্ষে একটা উদাহরণ সহকারে আমাদের বোঝাতে হবে। তো ফার্স্টলি মনে করি এক্স বিলংস টু এ, ঠিক আছে। এক্স বিলংস টু যদি এ হয়, দিস ইমপ্লাইজ এক্স বিলংস টু বি, যেহেতু A is a subset of B। যদি x belongs to B হয় সেটা আবার ইমপ্লাইজ করবে কি, x belongs to C, যেহেতু B is a subset of C, কারণ B এর সমস্ত পয়েন্ট C এর মধ্যে আছে। তাহলে দেখো তো পুরো কমপ্লিমেন্টটা কি হচ্ছে, পুরো লাইনটা x belongs to, therefore x belongs to A ইমপ্লাইজ করছে x belongs to C হবে। তার মানে কি, দিস ইমপ্লাইজ A is a proper set of C, proper subset of C। এবার একটা এক্সাম্পল আমরা মনে করি, A আমরা মনে করছি 1 2 3 নিলাম, ঠিক আছে। তাহলে A is a proper subset of B, তাহলে B নিচ্ছি আমরা 1 2 3 4, ঠিক আছে। তাহলে দেখো A is a proper subset of B, আবার B is a proper subset of C, তাহলে C আমরা নিচ্ছি হলো এই সবকটা থাকবে সঙ্গে 1 2 3 4 5, একটা এক্সট্রা নেব। কেন এক্সট্রা, একটা দুটো এক্সট্রা নিতে হবে, কারণ এগুলো সব কিছু কিন্তু প্রপার সাবসেট, কারণ ইকুয়াল নেই। তার মানে এবার দেখো যে A ইজ এ, একদম সিম্পলি বোঝাই যাচ্ছে যে এখানে A ইজ এ প্রপার সাবসেট অফ B এবং B ইজ এ প্রপার সাবসেট অফ C, ইমপ্লাইজ A ইজ এ প্রপার সাবসেট অফ সি হচ্ছে, এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে 1 2 3 বিলংস টু এ এবং 1 2 3 বিলংস টু অলসো সি, ঠিক আছে। তো এটা একটা এক্সাম্পলের সাহায্যে আমরা দেখাতে পারলাম। নেক্সট প্রবলেমে চলে আসি। নেক্সট আমরা 15 দাগের অঙ্কটায় চলে আসি। দেখো 15 দাগের অঙ্কটায় কি বলেছে, মনে করি সার্বিক সেট এস ইকুয়াল টু হলো এ বি সি ডি ই, এবং এ দেওয়া আছে এ বি ডি ও বি দেওয়া আছে বি ডি ই, তার দুটো উপসেট, মানে এই এসের দুটো সাবসেট হলো এ এবং বি। আমাদের এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট এবং এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট বের করতে হবে। তো ফার্স্টলি আমরা এ ইন্টারসেকশন বি যদি বের করি, এ ইন্টারসেকশন বি কী হবে, দেখো বি আর ডি কমন নাম্বার আছে, কমন এলিমেন্ট, তাহলে বি ডি, তাহলে দিস ইমপ্লাইজ এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট কি হয়ে যাবে, এই দুটোর থেকে বি আর ডি বাদ দিয়ে দিই, তাহলে হচ্ছে হলো এ সি ই, খুব সিম্পল অঙ্ক। এর পরেরটা করি, এ ইউনিয়ন বি বের করি, এ ইউনিয়ন বি কী হবে, এ ইউনিয়ন বি হলো এ বি ডি ই হবে, তাই তো, কারণ এখানে ইটা এক্সট্রা রয়েছে, ওখানে এটা এক্সট্রা রয়েছে। তাহলে এর কমপ্লিমেন্ট বের করলে এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট, তাহলে এ কটা বাদ দিয়ে এ বি ডি ই বাদ দিলে এ বি সি শুধু থাকছে সি, ঠিক আছে, হয়ে গেল অ্যান্সার। আরও একদম সহজ আরও একটা অঙ্ক আমরা করবো। 16 দাগের অঙ্কটা, সার্বিক সেট এস দিয়ে দেওয়া আছে এবং এ ইউনিয়ন বি দেওয়া আছে 2 3 4, আমাদের বের করতে হবে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তো আমরা ডি মর্গানস ল জানি, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে হলো এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট। তাহলে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট মানে এ ইউনিয়ন বি আছে হলো 2 3 4, এ ইউনিয়ন বি হলো
2 3 4, তাহলে এর কমপ্লিমেন্ট কী হবে? 2 3 4 বাদ গেলে 2 3 4 বাদ গেলে 1 5 6 ইকুয়াল টু 1 5 6 হয়ে গেল অ্যান্সার। নেক্সট আমরা চলে আসছি 17 দাগের অঙ্কে। 17 দাগের অঙ্কে কী বলেছে দেখো, একটা স্বাভাবিক সংখ্যাসমূহের সেট এন বলে দেওয়া আছে এবং এ এন ইকুয়াল টু এমন করে দেওয়া আছে, এ এন ইকুয়াল টু হলো এ এক্স, হোয়ার এক্স বিলংস টু এন। তার মানে এই এ এক্সগুলো কীরকম, এই যে 3n-টা তাহলে কেমন হবে? 3n হয়ে যাবে হলো 3x সাজ দ্যাট এক্স বিলংস টু এন। এবার এটা যদি আমরা রস্টার ফর্মে লিখি তখন কি হবে? 3x-এর জায়গায় প্রথমে ন্যাচারাল নাম্বার যেহেতু 1 থেকে শুরু হয় তাহলে 1, তারপরে 2 হলে 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30, 33, 36 এরকম করে চলতে থাকবে 3-এর গুণিতক আকারে। এটা হলো 3n। এরপর আমরা 7n যখন নেব, 7n-টা কী হবে? 7-এর গুণিতক আকারে হবে, তাহলে 7, 3 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35 এরকম করে চলতে থাকবে। তাহলে এদের যখন কমন নেব আমরা তখন কি হবে? দেখো 3n ইন্টারসেকশন 7n ইকুয়াল টু কত আসবে? দেখো এখানে কমন বলতে 21, এখানকার 21, তারপর নিশ্চয়ই এখানে 36-এর পরে কত আসবে? এখানে 5 7 35, 6 7 42 আসবে, এখানটা 36-এর পর আসবে 39, 42 এরকম করে চলবে। আবার দেখো 42 এসছে, 42 এসছে, এর পরেরটা কত হবে? 63 আসবে, এরকম করে চলতে থাকবে। তাহলে এইটাকে যদি আমরা আবার সেট বিল্ডার ফর্মে লিখি তাহলে এটা কিন্তু হয়ে যাবে 21x সাজ দ্যাট এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে? 3n ইন্টারসেকশন 7n ইকুয়াল টু হয়ে যাচ্ছে 21n। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসছি 18 দাগের অঙ্কে। দেখো 17 দাগ আর 18 দাগ প্রায় সেম অঙ্ক। ওখানটায় শুধুমাত্র ন্যাচারাল নাম্বার ছিল, অর্থাৎ 1 থেকে শুরু হয়েছিল, আর এখানটা হলো সকল অখণ্ড সংখ্যার সেট জেড। এবার জেড সেটটা কেমন? জেড সেটটা হলো 0 +-1 +-2 +-3 এরকম করে চলছে। ঠিক আছে, তাহলে এইখানে যে এ সেটটা পাবো সেই সেটটা কি বলেছে? 6n এবং nটা হলো জেড থেকে আসছে। তাহলে এই এ সেটটা কেমন হবে? 6-এর গুণিতক আকারে যাবে এই 0 ইন্টু করে, তাহলে 0 +-6 +-12 +-18 +-24 এরকম করে চলতে থাকবে। আর বি সেটটা কী হবে? একই রকমভাবে 0 +-4 +-8 +-12 +-16 +-20 +-24 এরকম করে চলছে। তাহলে এবার এ ইন্টারসেকশন বি যদি আমরা পেতে চাই, এ ইন্টারসেকশন বি কী আসবে? দেখো 0 আসছে, প্লাস আর কি আসবে? 12 আসছে, +-12 আসছে, তারপর আর কি আসছে? 24 আসছে, তাই +-24 আসছে। এরপরে যদি যাই তাহলে আমরা দেখবো যে এটা 12-র গুণিতক আকারে আসছে, অর্থাৎ এই 4 আর 6-এর দেখো লসাগু হচ্ছে কিন্তু 12। ঠিক আছে, তাহলে তাদের এই এলসিএম অর্থাৎ লসাগু দিয়ে যেই অ্যান্সারটা হচ্ছে সেইটার গুণিতক আকারেই আসছে। অর্থাৎ তাহলে এ ইন্টারসেকশন বিকে আমরা লিখতে পারবো হলো এক্স সাজ দ্যাট এক্স ইকুয়াল টু 12n, যেখানে n বিলংস টু জেড। ঠিক আছে, এভাবে অ্যান্সার করা যাবে। তাহলে আগের অঙ্কটার সঙ্গে এই অঙ্কটার ডিফারেন্স শুধুমাত্র এই সেটটার জন্য কিন্তু হচ্ছে। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়ই? নেক্সট দেখো, এটা হলো 19 দাগের। 19 দাগে অনেক কটা অঙ্ক রয়েছে, অনেক কটা প্রুফ আমাদের করতে দিয়েছে। এ ও বি যে কোনো সেটের ক্ষেত্রে আমাদের পরপর কতগুলো প্রুফ দিয়েছে। আমি 4টে অঙ্ক টুকেছি, পরপর আমরা সেগুলো করার চেষ্টা করি। 1 দাগের অঙ্কটায় কি বলেছে দেখো, বলেছে আমাদের প্রমাণ করতে হবে বি মাইনাস এ, বি ডিফারেন্স এ ইন্টারসেকশন এ ইকুয়াল টু ফাই। ফার্স্ট কন্ডিশন, যদি এ আর বি ফাই সেট হয়, যদি এ ও বি উভয় ফাই সেট হয়, উভয় ফাই সেট হয়, তবে এটা তো আর প্রমাণ করার কিছু নেই, তবে অতএব
বি মাইনাস এ ইন্টারসেকশন এ ইকুয়াল টু 5। এটা প্রমাণ করা কিছু নেই, আমরা ধরে নিচ্ছি, মনে করি এ বি শূন্য সেট নয়, তাহলে কি হবে, মনে করি এক্স বিলংস টু বি মাইনাস এ ইন্টারসেকশন এ। তার মানে কি, দিস ইমপ্লাইজ এক্স বিলংস টু বি মাইনাস এ অ্যান্ড এক্স বিলংস টু এ। এবার এটাকে যদি ভেঙে দিই আমরা, এক্স বিলংস টু বি অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু এ। দেখো এই দুটোকে যদি আমরা একসঙ্গে নিই, এক্স ডাজ নট বিলংস টু এ আবার এক্স বিলংস টু এ, তাহলে এই যেই জিনিসটা এটা তো সম্ভব নয়, যা সম্ভব নয়। তাহলে আমাদের কল্পনা ভুল, সঠিক নয়। তার মানে কি, আমরা কি ধরেছিলাম, যে আমরা শূন্য সেট নয় ধরেছিলাম এবং এখানে একটা এক্স এলিমেন্ট পাওয়া যাচ্ছে, তাহলে আমাদের কল্পনাটা সঠিক ছিল না। অতএব বি মাইনাস এতে কোনো এলিমেন্ট নেই, ইন্টারসেকশন এ ইকুয়াল টু 5। ঠিক আছে, একদম সহজ প্রমাণ এটা। এখানটা আমরা ধরে নিচ্ছি যে এর মধ্যে কোনো একটা এলিমেন্ট আছে এক্স, কিন্তু সেটা করতে গিয়ে দেখা যাচ্ছে যে এই যে এখানে একটা কন্ট্রাডিকশন চলে আসছে। কন্ট্রাডিকশন কীরকম, এক্স ডাজ নট বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু এ, দুটোই, একবার বলছে এক্স এতে নেই, একবার বলছে এক্স এতে আছে। এই যে কন্ট্রাডিকশনের জন্য আমরা যেটা ধরেছিলাম সেটা ভুল ধরা হয়েছিল, তাহলে সেখানে এক্স বলে কোনো এলিমেন্ট থাকবেই না, অর্থাৎ সেখান থেকে 5 পাচ্ছি আমরা। নেক্সট আমরা 2 নম্বরটা করার চেষ্টা করি। 2 নম্বরটায় কি বলেছে, 2 নম্বরটায় বলেছে কি, 2 নম্বরটা হলো এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু দেখাতে হবে বি মাইনাস এ। আমরা ধরে নিচ্ছি এক্স বিলংস টু এটা। দিস ইমপ্লাইজ কি, আমি একটুখানি শর্টে করানোর চেষ্টা করছি। তাহলে এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু বি কমপ্লিমেন্ট, তাই তো। তাহলে এক্স এ কমপ্লিমেন্টে আছে, এক্স বি কমপ্লিমেন্টে নেই। তার মানে কি, তার মানে হলো এক্স ডাজ নট বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি। মানে এ কমপ্লিমেন্টে আছে, তার মানে এতে নেই, আবার এ বি কমপ্লিমেন্টে নেই, তার মানে বিতে আছে। এবার এই দুটোকে যদি আমরা সাজিয়ে লিখি, এক্স বিলংস টু বি অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু এ, দিস ইমপ্লাইজ, তার মানে কি হয়ে গেল, এক্স বিলংস টু বি মাইনাস এ। তার মানে কি হয়ে গেল, দেয়ারফর এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট ইজ এ সাবসেট অফ বি মাইনাস এ। এটা একটা প্রুফ, হাফ প্রুফ হলো। এবার উল্টো রকমভাবে আমরা ধরি ওয়াই বিলংস টু বি মাইনাস এ। তো একই রকম জাস্ট উল্টো স্টেপ বাই স্টেপ করে যাব। তার মানে ওয়াই বিলংস টু বি অ্যান্ড ওয়াই ডাজ নট বিলংস টু এ, দিস ইমপ্লাইজ ওয়াই ডাজ নট বিলংস টু বি কমপ্লিমেন্ট অ্যান্ড ওয়াই বিলংস টু এ কমপ্লিমেন্ট। এটাকে যদি আমরা এদিক ওদিক করে নিই এবার, তাহলে ওয়াই বিলংস টু হয়ে যাবে, ওয়াই বিলংস টু হয়ে যাচ্ছে এ কমপ্লিমেন্ট অ্যান্ড ওয়াই ডাজ নট বিলংস টু হচ্ছে বি কমপ্লিমেন্ট। দিস ইমপ্লাইজ হয়ে যাচ্ছে ওয়াই বিলংস টু এ কমপ্লিমেন্ট ডিফারেন্স বি কমপ্লিমেন্ট। তাহলে এখান থেকে আমাদের কি ইমপ্লাইজ হচ্ছে যে বি মাইনাস বা বি ডিফারেন্স এ ইজ এ সাবসেট অফ এ কমপ্লিমেন্ট ডিফারেন্স বি কমপ্লিমেন্ট। এটাকে 2 নম্বর দিচ্ছি। এবার 1 আর 2 নম্বর থেকে আমরা কি পাই, যে এইটা এর সাবসেট আবার এটা এর সাবসেট, অতএব 1 ও 2 থেকে পাই এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু বি মাইনাস এ। সিম্পল প্রমাণ একটা। নেক্সট যেটা রয়েছে 3 দাগের অঙ্কটা, দেখো এই জিনিসগুলো না, আমরা যেহেতু এগুলোকে আমরা অনেক সময় ভেন ডায়াগ্রামের সাহায্যেও করতে পারি। কীরকম দেখো, 3 দাগেরটা যদি আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে করি, এ মাইনাস বি বলেছে, তাহলে ফার্স্ট আমরা যেটা করছি, এ মাইনাস বি জিনিসটা কি হবে, এ, আর এটাকে যদি বি ধরা হয়, তাহলে এ মাইনাস বি কোনটা হবে, এ, এই পুরোটা হলো এ, এই পুরোটা হলো এ, আর সেখান থেকে মাইনাস বি যদি করতে হয়
তাহলে বিতে থাকবে না, এতে থাকবে, বিতে। এই বি হলো এই অংশটা, ঠিক আছে। তাহলে এ মাইনাস বি কোনটা হবে? যেটা এতে আছে কিন্তু বিতে থাকবে না। তাহলে এখান থেকে এ মাইনাস বি আমরা কোনটা লিখতে পারি? এ মাইনাস বি, শুধুমাত্র দেখো এই যে ব্লু এই অংশটুকু, অর্থাৎ এই সিঙ্গেল ব্লুটুকু রয়েছে যেটুকু, সেইটুকু, অর্থাৎ এইটুকু হলো এ মাইনাস বি। এটাকে এ, এটাকে বি নাম দিচ্ছি। তাহলে এই অঞ্চলটা হচ্ছে এ মাইনাস বি, ঠিক আছে। এটা হলো লেফট হ্যান্ড সাইড। এবার রাইট হ্যান্ড সাইডের অংশটা কি লিখবো আমরা? রাইট হ্যান্ড সাইড যদি করি তাহলে সেখান থেকে আমরা পাবো কি? এ আর বি বলেছে কি এ ডিফারেন্স এ ইন্টারসেকশন বি, মানে এতে থাকবে কিন্তু এ ইন্টারসেকশন বিতে নেই। তার মানে দেখো এটাও কিন্তু এতে এইটুকু, এইটা, আচ্ছা এ পুরোটা দাগ দিয়ে আগে, এটা হলো এ, আর এ ইন্টারসেকশন বি কোনটুকু? এ ইন্টারসেকশন বি হলো এইটুকু, এ ইন্টারসেকশন বি হলো এইটুকু, তাই তো। তাহলে এখান থেকেও দেখো আমরা যদি, এটা হলো এ ইন্টারসেকশন বি, তাহলে এখান থেকেও আমরা যদি এ মাইনাস এ ইন্টারসেকশন বি বের করি, এ মাইনাস এ ইন্টারসেকশন বি বের করি, তার মানে এ ইন্টারসেকশন বিটুকু বাদ, তার মানে এইটাই পড়ে থাকছে। তাহলে দেখো এখানে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড ইকুয়াল টু চলে আসছে, অতএব লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সমান চলে আসলো। অতএব এ মাইনাস বি ইকুয়াল টু আমরা লিখতে পারি এ মাইনাস এ ইন্টারসেকশন বি, ঠিক আছে। এটা ওই রকম এক্স ধরেও করা যায়। এক্স ধরে যদি করতে চাই কীরকম হবে? এক্স বিলংস টু এ মাইনাস বি, দিস ইমপ্লাইজ এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু বি। এবার এ যদি, এক্স যদি বিতে না থাকে তাহলে এক্স এ ইন্টারসেকশন বিতেও নেই, দিস ইমপ্লাইজ এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু এ ইন্টারসেকশন বি। যেহেতু বিতে নেই, বিতে যদি না থাকে তাহলে এ ইন্টারসেকশন বিতেও তো থাকবে না। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি এক্স বিলংস টু এ মাইনাস বা ডিফারেন্স এ ইন্টারসেকশন বি। একই রকম উল্টো রকমভাবে যদি দেখাই তাহলে সেকেন্ড পার্টটুকু চলে আসবে, ঠিক আছে। এভাবেও দেখানো যেতে পারে। নেক্সট আমরা চার দাগেরটা চলে আসবো। চার দাগেরটা কী বলেছে দেখো, চার দাগেরটা আমরা ভেন ডায়াগ্রামের সাহায্য করতে পারি, এমনিও করতে পারি। দেখো আমরা এক্স বিলংস টু ধরে নিচ্ছি, আমি একটুখানি স্টেপ জাম্প করে করে করাচ্ছি, দু একটা যেগুলো ভাষায় লিখতে হবে সেগুলো একটুখানি মুখে বলে দিচ্ছি, সেগুলো তোমরা একটু দেখে নেবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু বি। তাহলে যদি এক্স বিতে যদি না থাকে তাহলে এক্স কোথায় আছে? এক্স বিলংস টু, তার মানে বি কমপ্লিমেন্ট। দেখো ওই লাইন চলে এসছে, তার মানে কি এক্স এতে আছে এবং এক্স বি কমপ্লিমেন্টে আছে, তার মানে এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে কি হয়ে গেল? এ মাইনাস বি, দেয়ারফর এ মাইনাস বি ইজ এ সাবসেট অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এটাকে এক নম্বর নাম দিব। নেক্সট আমরা মনে করি আবার ওয়াই বিলংস টু এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে ওয়াই বিলংস টু এ অ্যান্ড ওয়াই বিলংস টু বি কমপ্লিমেন্ট। বি কমপ্লিমেন্টে আছে তার মানে বিতে নেই, তাহলে ওয়াই বিলংস টু এ অ্যান্ড ওয়াই ডাজ নট বিলংস টু বি। তার মানে এক্স এতে, ওয়াই এতে আছে, বিতে নেই, তার মানে ওয়াই কোথায় আছে? ওয়াই আছে এ ডিফারেন্স বিতে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? অতএব এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইজ এ সাবসেট অফ এ ডিফারেন্স বি। তো এটাকে যদি আমরা 2 নম্বর নাম দিই তাহলে 1 আর 2 থেকে আমরা লিখতে পারি যে এ ডিফারেন্স বি ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, ঠিক আছে। এটাও খুব সহজ অঙ্ক, কারণ দীর্ঘর কিছু কিছু জায়গায় গিয়ে আমাদের যখন আরও বড় বড় প্রমাণ দেবে সেখানে আরেকটু ডিফিকাল্টি আসবে, কিন্তু এগুলো খুব কিন্তু সহজ সহজ অঙ্ক। 2-1টা আছে একটুখানি ট্রিক্স দেওয়া, একটুখানি একটু পেঁচানো টাইপের, ঠিক আছে। নেক্সট অঙ্কে চলে আসি। 4 দাগ পর্যন্ত হয়ে গেছে। 5 দাগেরটা দেখো, 5 দাগেরটা কি বলেছে? 5 দাগেরটা 4 দাগেরটা সেম টাইপের অঙ্ক। আমরা ধরে নিচ্ছি এক্স বিলংস টু বি ডিফারেন্স এ কমপ্লিমেন্ট, তার মানে কি এক্স বিলংস টু বি অ্যান্ড
x does not belongs to B A complement, তার this implies x belongs to B and x belongs to A, তাই তো? তার মানে x belongs to A intersection B or B intersection A, যা খুশি হোক। তার মানে এখান থেকে কি হয়ে গেল, B মাইনাস বা B ডিফারেন্স A কমপ্লিমেন্ট ইজ এ সাবসেট অফ A ইন্টারসেকশন B। এটা এক নম্বর নাম দিলাম। আবার উল্টো দিক থেকে যদি দেখাই, y বিলংস টু A ইন্টারসেকশন B, দিস ইমপ্লাইজ y বিলংস টু A অ্যান্ড y বিলংস টু B। তাই আমাদের A কমপ্লিমেন্ট দেখাতে হবে, তার মানে y ডাজ নট বিলংস টু A কমপ্লিমেন্ট অ্যান্ড y বিলংস টু B। এটাকে আমরা উল্টো করে যদি লিখি, y বিলংস টু B অ্যান্ড y ডাজ নট বিলংস টু A কমপ্লিমেন্ট, দিস ইমপ্লাইজ কি হয়ে যাচ্ছে, y বিলংস টু B মাইনাস বা B ডিফারেন্স A। তাহলে এখান থেকে আমরা 2 নম্বর পেয়ে যাব। অতএব A ইন্টারসেকশন B ইজ এ সাবসেট অফ B ডিফারেন্স A কমপ্লিমেন্ট, এটাকে 2 নম্বর নাম দেবো। এবার 1 আর 2 থেকে আবার পেয়ে যাবো এরকমভাবে, ঠিক আছে? তো 5এরটা একদমই সিম্পল অঙ্ক, 6 দাগের অঙ্কটা একটু পেঁচানো টাইপের অঙ্ক আছে। 6 দাগের অঙ্কটা দেখো, বললাম যে একটু আগে যে 6 দাগের অঙ্কটা একটু ঘোরালো পেঁচালো টাইপের আছে। এই জায়গাটায় B ইজ এ সাবসেট অফ A ডিফারেন্স B কমপ্লিমেন্ট। তো এই জায়গা থেকে এই জায়গায় আসাটা কিন্তু এখানে যেহেতু সমান নেই, ইজ এ সাবসেট দেখাতে হবে। তার মানে B এর একটা এলিমেন্ট এইখানটায় পাওয়া যাবে, B এর থেকে কোনো এলিমেন্ট নিলে সেটা এইখানে পাওয়া যাবে। তো আমরা কি করছি, এই যে সেটটাকে A ডিফারেন্স B, A ডিফারেন্স বিকে কীরকমভাবে লেখা যায় আমরা যদি ভেন ডায়াগ্রামে দেখি একটুখানি, A ডিফারেন্স বি, A এটা যদি A হয়, এটা যদি B হয়, A ডিফারেন্স B হলো এইটা, তাই তো? তাহলে এটা হলো A ডিফারেন্স B। এবার A ডিফারেন্স B এ থেকে আর পুরোটা হলো আমাদের ইউনিভার্সাল সেট, ঠিক আছে? এবার A ডিফারেন্স B এর কমপ্লিমেন্টটাকে আমরা কি লিখতে পারি, A ডিফারেন্স B তার কমপ্লিমেন্টকে আমরা কী রকম লিখতে পারি, এর কমপ্লিমেন্ট মানে এর বাইরের অংশটুকু, এর বাইরের অংশ আমরা কীরকমভাবে দেখাতে পারি, এর বাইরের অংশ এরকম থাকবে, এই পুরো অঞ্চলটা থাকবে, এই অঞ্চলটাও নেওয়া হবে। তাহলে এই বাইরের অঞ্চলটাকে আমরা কিভাবে দেখাতে পারি, এই বাইরের অঞ্চলটা দেখো আমরা এরকমভাবে দেখাতে পারি যে এই অঞ্চলটাকে দেখো আমরা যদি এরকম লিখি A ইন্টারসেকশন B কমপ্লিমেন্ট, সেটা কীরকম আসছে, A ইন্টারসেকশন B কমপ্লিমেন্ট কোন জায়গাটা আসছে, A ইন্টারসেকশন B কমপ্লিমেন্ট দেখো এই যে এই জায়গাটা আসছে, এই যে A মাইনাস B আর কি, A মাইনাস বিটাকে আমরা লিখতে পারছি A ইন্টারসেকশন B কমপ্লিমেন্ট, ঠিক আছে? তাহলে A মাইনাস বি যদি A ইন্টারসেকশন, আগেই আমরা যে প্রমাণগুলো করেছি A ইন্টারসেকশন, তাহলে এর কমপ্লিমেন্ট সমান সমান কী হয়ে যাবে, A ইন্টারসেকশন B কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট, তাই তো? তাহলে এটা যদি আমরা ডি মর্গানস ল আমরা অ্যাপ্লাই করি, তাহলে এর কমপ্লিমেন্ট মানে কী হয়ে যাবে, A কমপ্লিমেন্ট ইউনিয়ন B কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট, তার মানে হচ্ছে A কমপ্লিমেন্ট ইউনিয়ন B, তাই তো? তার মানে এখান থেকে যদি একটা x নিই আমরা, x বিলংস টু যদি A মাইনাস A ডিফারেন্স B তার কমপ্লিমেন্ট নিই, দিস ইমপ্লাইজ x বিলংস টু A কমপ্লিমেন্ট ইউনিয়ন B কমপ্লিমেন্ট, সরি B। তার মানে কি, তার মানে হলো x ডাজ নট বিলংস টু A অর x বিলংস টু B। তার মানে এইখানটা আসছে কি, x বিলংস টু B তে আসছে, x বিলংস টু A কমপ্লিমেন্ট অর x বিলংস টু B। তাহলে দেখো এই যে x কোথা থেকে আসছে, x B থেকে আসছে, তার মানে আমরা কি বলতে পারি, অতএব আমরা বলতে পারি B ইজ এ সাবসেট অফ A ডিফারেন্স B এর কমপ্লিমেন্ট, ঠিক আছে? এখান থেকে কিন্তু আমরা ভেন ডায়াগ্রামের সাহায্যেও দেখাতে পারি। দেখো এই যে A মাইনাস বি কোনটা ছিল, A মাইনাস বি ছিল এইটা, তার কমপ্লিমেন্ট কোনটা এসছে, A মাইনাস বি এর কমপ্লিমেন্ট, A মাইনাস বি এর কমপ্লিমেন্ট যদি হয় তাহলে এই পুরো অঞ্চলটা দেখো A মাইনাস বি এর কমপ্লিমেন্ট, তার মধ্যে দেখো এই যে বি পুরোটাই তো এর মধ্যে রয়েছে, A মাইনাস বি এর কমপ্লিমেন্টের মধ্যেই রয়েছে পুরোটা, কারণ ইউনিভার্সাল সেটের মধ্যে B কোনটা, B দেখো B অঞ্চলটা হলো এইটা, তাই তো?
এটা হলো বি অঞ্চলটা। তাহলে এটা দেখো পুরো এ মাইনাস বি এর কমপ্লিমেন্ট, যেটা এ ডিফারেন্স বি, এ ডিফারেন্স বি তো এইটুকু, এই যে কালো অঞ্চলটা, তাহলে এর বাইরে যেই অঞ্চলটা রয়েছে তার মধ্যেই বিটুকু রয়েছে, তার মানে সেই বিটা বি ইজ এ সাবসেট অফ এ ডিফারেন্স বি এর কমপ্লিমেন্ট। এটা কিন্তু একটুখানি প্যাচালো টাইপের আছে, আরও ভালো করে আরও একবার করে দেখে নেবে, তাহলে কিন্তু বুঝতে পারবে। নেক্সট যেটা আমরা 7 দাগেরটায় চলে আসছি, দেখো আমরা একদম সরাসরি এক্স বিলংস টু এ ইউনিয়ন বি ডিফারেন্স এ ইন্টারসেকশন বি আমরা নিচ্ছি। তার মানে কি, এক্স বিলংস টু এ ইউনিয়ন বি অ্যান্ড এক্স, অ্যান্ডটা এরকম ভি হবে, অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু এ ইন্টারসেকশন বি। ঠিক আছে, তার মানে কি, এক্স বিলংস টু এ ইউনিয়ন বি অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু এ ইন্টারসেকশন বি, এরকম একটা জায়গায়। তার মানে কি, এখানটা কি বোঝাচ্ছে, এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি, সরি অর হলো এইরকম, এক্স বিলংস টু বি অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু এ ইন্টারসেকশন বিতে নেই। তার মানে কি, এক্স এ ইন্টারসেকশন বিতে নেই, তার মানে এক্স কোথায় আছে, এক্স ডাজ নট বিলংস টু এ অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু, অ্যান্ড না, এটা অর, কারণ না থাকার অর্থ হলো এক্স এতে নেই অথবা এক্স বিতে নেই, অর এক্স ডাজ নট বিলংস টু বি। তো এটা দুটো আলাদা আলাদা জায়গায়। আমরা কি করছি, দেখো এইটার সঙ্গে যদি আমরা এই বিটাকে নিই, তাহলে কি হবে, এক্স বিলংস টু এ, এটা হলো অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু বি, অর এই যে অর চিহ্নটা নিচ্ছি, এক্স বিলংস টু বি অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু এ। তার মানে এখান থেকে কি আসছে, এক্স বিলংস টু এ ডিফারেন্স বি অর এক্স বিলংস টু বি ডিফারেন্স এ। তার মানে হচ্ছে এক্স বিলংস টু এ ডিফারেন্স বি ইউনিয়ন বি ডিফারেন্স এ। ঠিক আছে, তাহলে দেখো এর জাস্ট এইটা চলে এসছে, রাইট হ্যান্ড সাইডটা চলে এসছে। তার মানে আমরা এখানে কি লিখতে পারি, এ ইউনিয়ন বি ডিফারেন্স এ ইন্টারসেকশন বি ইজ এ সাবসেট অফ এ ডিফারেন্স বি ইউনিয়ন বি ডিফারেন্স এ। ঠিক আছে, এটা হলো 1 নম্বর। উল্টো রকমভাবে দেখিয়ে তোমরা নেক্সট পার্টটা প্রুফ করতে পারবে নিশ্চয়ই। আমরা পরের অঙ্কটায় চলে আসবো। নেক্সট প্রবলেমটাও আমরা কিন্তু ভেন ডায়াগ্রামের সাহায্যে খুব সহজে প্রমাণ করতে পারি। দেখো কি বলেছে, লেফট হ্যান্ড সাইড দিয়ে যদি আমরা শুরু করি, আমাদের প্রথমে আছে হলো এ ডিফারেন্স বি। এ ডিফারেন্স বি আগে যদি এ আর বি করে নিই আমরা, এ এটাকে যদি বি ধরে নিই, তাহলে এ ডিফারেন্স বি কী হবে, এটাকে এ, এটা যদি বি হয়, তাহলে এইটুকু হলো এ ডিফারেন্স বি, এইটুকু হলো এ ডিফারেন্স বি, এটা হলো এ ডিফারেন্স বি। ঠিক আছে, নেক্সট আছে কি, এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি কোনটা, এ ইন্টারসেকশন বি দেখো এইটা, এটা হলো এ ইন্টারসেকশন বি। তাহলে এই দুটোর যদি ইউনিয়ন করা হয়, তাহলে দিস ইমপ্লাইজ কি হয়ে যাচ্ছে, ইউনিয়ন করা হচ্ছে। তাহলে এ ডিফারেন্স বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি কি হয়ে যাচ্ছে, দেখো পুরো এটাই চলে আসছে, ইকুয়াল টু ইমপ্লাইজ হয়ে যাচ্ছে, এখান থেকে আমরা এটাকে আমরা পাচ্ছি কি, এ পুরোটাই চলে আসছে, এটা এ চলে আসছে। আবার যদি রাইট হ্যান্ড সাইড এখানে উল্টো রকমভাবে রাইট হ্যান্ড সাইড আর দেখানো, রাইট হ্যান্ড সাইডে কি আছে, রাইট হ্যান্ড সাইডে শুধুমাত্র এই রয়েছে, শুধু এ রয়েছে, আমাদের বি আর দেখানো দরকার নেই, এ। ঠিক আছে, তাহলে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কিন্তু এখানে সমান হয়ে গেল। দেখো ভেন ডায়াগ্রামের সাহায্যে কিন্তু খুব সহজেই প্রমাণ করা যায়। তোমরা এই যে আলাদা অন্য প্রমাণগুলো করলাম, সেগুলোও তোমরা প্রত্যেকটা ভেন ডায়াগ্রাম ইউজ করে করতে পারো, তাতে কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তো এই পর্যন্তই আজকে অঙ্কগুলো করলাম। নেক্সট যেই ভিডিওটা থাকবে সেখানে আরও 4 মার্কসের অঙ্কগুলোতে চলে আসবো আমরা। তো খুব ভালো থাকবে, বেশি বেশি করে অঙ্ক করবে। থ্যাংক ইউ।